প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি মুরগির শেডে বালি ব্যবহার করলে কি ধরনের উপকারিতা হয়, তাছাড়া কিছু অপকারিতা রয়েছে তাও জানিয়ে দিব। এবং প্রিয় বন্ধুরা, বালি ব্যবহার করে কি ধরনের সতর্কতা মেনে চললে আপনার মুরগি সবসময় সুস্থ সবল থাকবে সে সম্পর্কেও কথা বলবো। সো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এখানে যারা নতুন এসেছেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সব সময়। চলুন বন্ধুরা, প্রথমে জেনে নিব মুরগির শেডে বালি ব্যবহার করলে কি কি উপকারিতা রয়েছে। নাম্বার 1, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে। বালি সহজে শুকিয়ে যায়, ফলে মুরগির বিষ্ঠা ও পানি শোষণ করে, দুর্গন্ধ কম হয় এবং শেড থাকে স্বাস্থ্যকর। নাম্বার 2, ব্যাকটেরিয়া ও রোগ প্রতিরোধে সহায়তা করে। বালিতে রোগ, জীবাণু এবং কীট পতঙ্গের জন্মের সম্ভাবনা কম থাকে, বিশেষ করে কক্সিডিসের মতো রোগ কম হয়। নাম্বার 3, গরম তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। গরমে ঠান্ডা এবং সহনীয় উষ্ণতা ধরে রাখে, বিশেষ করে গ্রীষ্মকালে বালি শেডকে ঠান্ডা রাখতে সাহায্য করে। নাম্বার 4, মুরগির প্রাকৃতিক আচরণে সহায়ক। মুরগি বালিতে গোসল করে, একে ইংরেজিতে বলা হয় ডাস্ট বাথ। এরা এটা করতে পছন্দ করে, যা ত্বক এবং পালক পরিষ্কার রাখে। নাম্বার 5, বালি সহজে পাওয়া যায় এবং দীর্ঘ সময় ব্যবহারযোগ্য। পরিষ্কার করলে পুনরায় ব্যবহার করা যায় এবং প্রিয় বন্ধুরা, পরিষ্কার করা সহজ। মুরগির মল বালির উপর শুকিয়ে গেলে সহজে তুলে নেওয়া যায়। প্রিয় বন্ধুরা, বালির কিছু অপকারিতাও রয়েছে। চলুন বন্ধুরা, এবার জেনে নিব বালির কিছু অপকারিতা সম্পর্কে। নাম্বার 1, ধুলাবালির কারণে শ্বাসজনিত বেশ কিছু রোগ হতে পারে, বিশেষ করে সিআরডি রোগ। জি বন্ধুরা, বালির শেডে সিআরডি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 2, অতিরিক্ত আর্দ্রতায় রোগ বাড়ে। ভেজা বালিতে ছত্রাক, ব্যাকটেরিয়া ও কক্সিডিসিস দ্রুত ছড়ায়। নাম্বার 3, সঠিক ব্যবস্থাপনা না করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। নিয়মিত পরিষ্কার না করলে শেড দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে। নাম্বার 4, বালি ঠান্ডা হলে ঠান্ডা লাগতে পারে, বিশেষ করে শীতকালে বালিতে ছানা বা বড় মুরগি গাপটি মেরে বসে থাকে। এই কারণে মুরগি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে। চলুন বন্ধুরা, এবার জেনে নিব বালি ব্যবহার করলে কোন ধরনের সতর্কতা মেনে চলা উচিত। নাম্বার 1, বালি যেন শুকনো এবং পরিষ্কার হয়। ভেজা বা নোংরা বালিতে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে, প্রতিদিন পর্যবেক্ষণ করুন। নাম্বার 2, এমন বালি দিতে হবে যে বালিতে কম ধুলা থাকে। নাম্বার 3, নিয়মিত জারমোস ও পরিষ্কার করতে হবে। মল ও খাবার বালিতে পড়লে গন্ধ বা রোগ ছড়াতে পারে। সপ্তাহে 2-3 বার বালি ভালো করে পরিষ্কার করা উচিত। নাম্বার 4, বালিতে পানি জমতে দেওয়া যাবে না, কেননা স্যাঁতসেঁতে জায়গা নানাবিধ রোগ জীবাণুর জন্ম হতে পারে। নাম্বার 5, মোটা বা শক্ত বালি ব্যবহার করা যাবে না, না হয় মুরগিগুলো আরাম করে বসবাস করতে পারবে না। নাম্বার 6, বালি ঠান্ডা ধরে রাখে, তাই ছানা মুরগি ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমি মনে করি শীতকালে বালি ব্যবহার না করাটাই উত্তম। নাম্বার 7, 20 থেকে 30 দিনে একবার বালি বদলানো উচিত, এতে মুরগিগুলোর সুস্থ থাকার সম্ভাবনা আরো বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমি বালি সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি আর কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।